সাত বোন। আচ্ছা, এই যে সেলাই মেশিনটা আপনারা আমার কাছ থেকে সেলাই মেশিন চাইছিলেন, হ্যাঁ পাইছেন নি? যাই হোক আলহামদুলিল্লাহ, উনি সেলাই মেশিনটা বুঝে পাইছে। আমাদেরকে হাতের ইশারা উনি আমাদেরকে পুরো প্রথমে বলছিল এই যে এইভাবে আমার একটা সেলাই মেশিন প্রয়োজন, এই যে এইভাবে দেখাইছে একটা সেলাই মেশিনের প্রয়োজন। আমরা বুঝতে পারি নাই, তবে আমাদের উপদেষ্টা যিনি, ওনার মাধ্যমে আমরা বুঝতে পারছি ওনার একটা সেলাই মেশিনের প্রয়োজন। যাই আসসালামু আলাইকুম, মানবিক স্বপ্ন আলো ভাই কেএম শাকিল। আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর পখিদিয়া গ্রাম। ওনার বাড়ির নাম কি যেন? শেখ বাড়ি। আমরা ওই বাড়িতে বর্তমানে দাঁড়িয়ে আছি। তো কিছুদিন আগে হয়তো আপনারা এই মেয়েটির একটা ভিডিও দেখেছিলেন। এই মেয়েটি কিন্তু কথা বলতে জানে না, তবে ওনার বোন কয়জন? 7 বোন, এক ভাই নেই 7টা বোন, একটা ভাইও নাই। তো ওনার বাবা দেখলাম বৃদ্ধ, ওনার মাও বৃদ্ধ। হ্যাঁ, তো এখন ওনার বিয়ে শাদিও হয় নাই। তো যাই হোক, এখন উনি অনেক কষ্ট করে সেলাইয়ের কাজ শিখেছে, টাকার জন্য একটা সেলাই মেশিন কিনতে পারে নাই। তবে এই বিষয়টা আমরা যখন দেখেছি, আমাদের মানবিক স্বপ্নালোর উপদেষ্টা জনাব মাওলানা দিন ইসলাম হুজুরের মাধ্যমে আমরা ভালোভাবে ভেরিফাই করে দেখি যে না, সত্যি উনি অনেকটাই অসহায়। তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা ফেসবুকে যখন একটা স্ট্যাটাস দিছিলাম, তখন আমরা একটা প্রিয় ভাই সাড়া দিয়েছে, মোহাম্মদ আবু সাইদ ভাই, আবুধাবি প্রবাস থেকে। তো ওনার স্পন্সরই আলহামদুলিল্লাহ আমরা এই সেলাই মেশিনটা আমরা ওনাকে উপহার দিতেছি। আপনার নাম কি? একটু আমার হাতের ইশারা একটু কথা বলেন তো। আপনার নাম? ওনার নাম কি জানো? হ্যাঁ, নাম কি জানো? পাথেমা। হ্যাঁ, ওনার নাম পাথেমা। আপনার বাবার নাম কি? হ্যাঁ, এখানে আসেন। বাবার নাম? বাবার নাম কি? নূরজাহান শেখ। মায়ের নাম? রহিমা বেগম। আচ্ছা, রহিমা বেগম। যাই হোক, আপনারা কয় বোন? 7 বোন। হ্যাঁ, 7 বোন। আচ্ছা, এই যে সেলাই মেশিনটা আপনারা আমার কাছ থেকে সেলাই মেশিন চাইছিলেন, হ্যাঁ পাইছেন নি? যাই হোক আলহামদুলিল্লাহ, উনি সেলাই মেশিনটা বুঝে পাইছে। আমাদেরকে হাতের ইশারা উনি আমাদেরকে পুরো প্রথমে বলছিল এই যে এইভাবে আমার একটা সেলাই মেশিন প্রয়োজন, এই যে এইভাবে দেখাইছে একটা সেলাই মেশিনের প্রয়োজন। আমরা বুঝতে পারি নাই, তবে আমাদের উপদেষ্টা যিনি, ওনার মাধ্যমে আমরা বুঝতে পারছি ওনার একটা সেলাই মেশিনের প্রয়োজন। যাই হোক, আপনি খুশি আছেন? হ্যাঁ, খুশি আছেন? আলহামদুলিল্লাহ, উনি খুশি আছে, সেলাই মেশিনটা পেয়ে অনেক খুশি হয়েছে। যাই হোক, আমি আবারও বলছি, আজকের এই সেলাই মেশিনটা স্পন্সর করছে আবুধাবি প্রবাসী মোহাম্মদ আবু সাইদ ভাই। ওনাকে সেলাই মেশিনটা দিতে বলছে। আলহামদুলিল্লাহ, আমরা ওনাকে সেলাই মেশিনটা বুঝে দিয়েছি। আপনি সেলাই মেশিনটা বুঝে পাইছেন? যাই হোক, এখানে কিন্তু আপনি 2 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে। আপনি এটা নষ্ট হয়ে গেলে আপনি ওই যে হুজুরকে বলবেন, হুজুর আমাকে বলবে, ঠিক আছে? তারপর আপনার নিয়ে দিয়ে দিতে হবে না, আমার ড্রাইভার এখানে গাড়ি পাঠিয়ে দিব, ঠিক আছে? আপনি ঠিক করে আবার এখানে দিয়ে যাবে, ঠিক আছে? 2 বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় ঠিক মতো কাজ করবেন, ঠিক আছে? যাই হোক, আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আমার পাশে আছেন আমার প্রিয় ভাই একজন, উনি আপনারা সারা বাংলাদেশের মানুষই কিন্তু ওনাকে চিনেন। ওনার নাম, ফেসবুক পেজের নাম নবিতা রাব্বি। তো আলহামদুলিল্লাহ, উনি কিন্তু এই যে ওনার, আপনারা মানে বাহিরটা দেখছেন, ভিতরটা এই যে কিন্তু দেখেন না। উনিও কিন্তু একজন মানবিক কর্মী। আলহামদুলিল্লাহ, ওনার কার্যক্রম আমি দেখেছি। ওনার যে উল্টাপাল্টা কাজ, ওগুলো আমরা মাথায় না নিয়ে, ঠিক আছে, যে ভালো কাজগুলো আমরা ওগুলো নেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, উনিও কিন্তু মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। উনি আমাদের চাঁদপুরের একজন গর্বিত সন্তান। যাই হোক আলহামদুলিল্লাহ, ওনার কাজে আমরা পুরাই মুগ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ ভাই, এই যে সেলাই মেশিনটা আমরা যে এই বোবা মেয়েটাকে যে দিয়েছি, আপনি যদি দেখেছেন আমাদের কার্যক্রমগুলা, হ্যাঁ আপনার অনুভূতি কি যদি একটু বলতেন? ভাই আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা অনুভূতি। আর আপনারা যেসব কাজগুলো করতেছেন, ঠিক আছে, এটা তো বলার বাইরে, এটা তো অসাধারণ, ঠিক আছে। আর আমিও ওনাদের পাশে সবসময় আসি বা এই মানবিক কাজের ভিতরে আমি মানে আগে তো ছিলাম, এখনও আসি, আর আগামীতেও থাকবো। আর আজকে আমরা যেই কাজটা করতেছি, তো এই কাজটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো মৃত্যুর আগ পর্যন্ত করে যাইতে। শুধুমাত্র আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য, আর সব সময় ভালোবাসা দিবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া চাই, ভালোবাসা চাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।